হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা ক্লাস 8 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল নিয়ে। দেখতে পাচ্ছ ক্লাস 8 অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোল নিয়ে চলে এসেছি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটি নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। দেখো প্রথম কোশ্চেন লেখা আছে, দেখো অ্যান্সার সমস্ত কিছু যেটা টিক দেওয়া আছে সেটাই রাইট অ্যান্সার। ওকে, এটা যেমন এটা রাইট অ্যান্সার, এইটা তারপরে এইটা যেটা টিক দেওয়া আছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো রাইট অ্যান্সার দেওয়া আছে নেপাল ও ভুটানের সঙ্গে। তারপর হচ্ছে কি, যে কোন যন্ত্রে হয় যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, রিক্টার স্কেল। তারপর পারলিক শিলা, তারপর শ্রীলঙ্কা। এইবার যে পরের কোশ্চেন দেখো, এই যে 1 নম্বর কোশ্চেন 3-1, 3-2, তারপর 4, এই কোশ্চেনগুলো পরপর দেওয়া আছে, তোমরা পরপর করে নেবে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো 1 নম্বর কোশ্চেন এটা। এই যে প্রথম যে ভূ অভ্যন্তর কোন অভ্যন্তরে কীভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এটা এটা 1 নম্বরের কোশ্চেন। এটা 1 নম্বরের কোশ্চেন, তোমরা এইখান থেকে শুরু, এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এতটা লিখবে, এইখান থেকে এতটা লিখলেই হবে। ওকে, আর কিছু লিখতে হবে না, বাস কমপ্লিট। নেক্সট কোশ্চেন চলে যাব। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন হচ্ছে অভিসারী পাতসীমানা কাকে বলে, বা অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন, তার উত্তরটা দেখে নাও। এখানে উত্তরটা দেওয়া আছে। এবার তোমার এখানে বলা হয়েছে যে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিতে বলেছে। উদাহরণের ক্ষেত্রে তোমরা এটা আলাদা, এখানে একটা আলাদা প্যারা করবে, প্যারা করে এইখান থেকে পুরোটা, তোমরা এইখান থেকে পুরোটা লিখবে। হ্যাঁ, এই ধরুন এতটা লিখবে, এটুক লেখার দরকার নাই, এটুক লেখার দরকার নাই, এটুক লিখবে না। ঠিক আছে, এটুক লেখার প্রয়োজন নাই, তোমরা এখান থেকে এতটা লিখবে। ওকে, কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে আগ্নেয়শিলার উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার ভাগগুলো কারো। দেখো এই যে প্রথমে একদম যেভাবে দেওয়া আছে এই ড্রয়িংটা করবে, ছবিটা বই থেকে ভালো করে করবে অথবা এখান থেকে করবে। ছবিটা করার পর এই অ্যান্সারগুলো তোমরা লিখে দেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা নিঃসার আগ্নেয়শিলা, উদ্ভিদ আগ্নেয়শিলা এভাবে হেডিং করে লিখতে পারো, লিখলে ভালো হয়। উপপাতলিক শিলা, ঠিক আছে, উপপাতলিক শিলা, পাতালিক শিলা, এগুলো হেডিং করবে, করে তার ডেফিনেশনগুলো লিখবে, তাহলে খুব ভালো হবে। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো। তার আগে আমার বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদেরকে যেন লিখতে পারে। ওকে, থ্যাংক ইউ।